আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি আমি শেয়ার করব। সেটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। এইটা খুবই সহজে করা যায় এবং খুবই টেস্টি একটা খাবার। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। প্রথমে দেখো, আমি সর্ষেগুলোকে জল ছাড়া গুঁড়ো করে নিলাম, কারণ জল দিয়ে গুঁড়ো করলে একটু মিহি পেস্টটা হয় না। তারপরে জল দিয়ে আবার গুঁড়ো করলাম। যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি ছিল এবং পরিমাণেও অনেকটা ছিল, সেই কারণে আমার দুবার পেস্ট করতে হলো। আমি কিন্তু শুধু সরষা দিয়ে করিনি, সরষার সাথে কিছুটা পোস্তও আমি দিয়েছি। আর এই যে সরষা পোস্তটা মিশিয়ে যে মাছের সাথে মাখতে হবে, এই মাখাটা যতটা সময় ধরে আমি মাখবো ততটাই এটার টেস্ট কিন্তু বাড়বে। আরও খানিকটা এই যে পোস্ত আমি নিয়ে নিলাম, সরষা নিয়ে নিলাম, সরষার মধ্যে খানিকটা লবণ, একটু চিনি এটা দিলাম যাতে তিতকুটে ভাবটা না আসে। একটু টমেটো দিয়ে দিলাম, তাহলে পেস্টটা খুব মিহি হয় এবং একদম শিলে বাটার মতোই এটা হয়ে যায় এবং টেস্টও খুব ভালো হয়। তারপরে এই পুরো মশলাগুলো মাছের মধ্যে আমি দিলাম। বেশ খানিকটা তেল দিতে হবে, এই ক্ষেত্রে কৃপণতা করলে চলবে না। একটা দিন শরীর স্বাস্থ্যের কথা একটু না ভেবেই তেলটা দিতে হবে, নইলে গ্রেভিটাও টেস্টি হবে না এবং খেতেও খুব একটা স্বাদ লাগবে না। যাই হোক, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ, এই সমস্ত দিয়ে আমি গ্রেভিটাকে খুব সুন্দর করে মাখলাম। এটা কিন্তু মাখার মধ্যেই অনেকটা রান্না হয়ে যাওয়ার মতো। এমনভাবে মাখতে হবে যাতে আমাদের টমেটো চিংড়ি মাছগুলো যাতে ভেঙে না যায়, কারণ বেশি কচলে মাখা যাবে না, হালকা হাতে মাখতে হবে। একটু পেঁয়াজ কুচি দিলাম, গ্রেভিটা একটু না বাড়লে ভাতের সাথে খেতে অসুবিধা হবে, সেই কারণে পেঁয়াজ দিলে গ্রেভিটা বেড়ে যায় এবং একটু থকথকে হয়, খেতে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে এই রেসিপিটা সবাই খুব ভালোবাসে। আমার ছেলের বউ বলল, মা এবার আমি প্রথম খাচ্ছি। খাওয়ার পরে ও বলল যে মা দারুণ লেগেছে, খুব নাকি সুন্দর হয়েছে খেতে। যাই হোক, একটু সময় লাগে, কিন্তু ব্যাপারটা এমন কিছু কঠিনও না যে এটা করা যাবে না। একটু ধীরস্থির করে সময় নিয়ে করলে খুব সুন্দর একটা খাবার। প্রতিদিন তো আমরা একই রকম খাবার খাই, যেদিন দু একদিন যদি একটুখানি আলাদা খাবার হয়, আমাদের বাড়ির সবার খাওয়ার টেবিলে বেশ চওড়া হাসি দেখা যায়। এই সবার জন্যই এত কষ্ট করে সময় নিয়ে করা। যদিও প্রসেসটা খুবই সহজ, এমন কিছু এটা সময় নিয়ে সময় লাগে, কিন্তু এমন কিছু কসরত করতে হয় না। যাই হোক, খুব ভালো করে মাখার চেষ্টা করলাম এবং ভালো করে মেখে এটা আধা ঘন্টা বা ঘন্টা খানেক মতো রেস্টে রেখে দিতে হয়। তাহলে পরে এই মশলাগুলো মাছের মধ্যে খুব সুন্দর করে মিশে যায়। আর যদি সঙ্গে সঙ্গে করা যায় তাহলে মাছের মধ্যে মশলাটা মেশে না বলে খুব একটা টেস্ট হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, এবার আমি কলা পাতার মধ্যে মাছের ইয়েটা দেব, পুরটা দেব। আর এই কলা পাতাটা এসেছে আমার বেয়াই বাড়ি থেকে, কারণ সব জায়গার আমি না কলা পাতা বলছি, এটা কচু পাতা হবে। কচু পাতাটা এসছে আমার বেয়াই বাড়ি থেকে, কারণ হচ্ছে সব জায়গার কচু পাতা খেতে একটু অস্বস্তি হয়, কোথাকার না কোথাকার কচু পাতা। যাই হোক, এই কচু পাতাগুলো আমার বেয়াই বাড়ি থেকে এসছে। এরপরে আমি একটা লঙ্কা মাঝখানে চিড়ে দিলাম এবং খুব সুন্দর করে এটাকে পানের মতো ফার্স্টে আটকে নিয়ে, এটা যেভাবে খুশি যাতে মশলাটা বেরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে এটাকে সুন্দর করে আটকাতে হবে এবং সুতো দিয়ে এটাকে আটকে দিতে হবে। তবে এই রান্নার কিন্তু আরেকটা শর্ত আছে এবং সেটা মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে, যখন আমরা এটা কাউকে খেতে দেব তখন কিন্তু এই সুতোটা ছাড়িয়ে পরিষ্কার করে দিতে হবে, নইলে যত টেস্টি হোক না কেন এই সুতো ছাড়াতে ছাড়াতে যাকে খেতে দেব সে এমন বিরক্ত হবে, তাহলে আর তার এই স্বাদটা সে অনুভবই করতে পারবে না। যাই হোক, আমার একটা তো তৈরি হয়ে গেল। এভাবে আমি বেশ কয়েকটা আস্তে আস্তে তৈরি করলাম এবং প্রত্যেকটাই অত্যন্ত যত্ন সহকারে সুতো দিয়ে বেঁধে বেঁধে তৈরি করলাম। এই দেখো, তোমাদের জন্য আমি আরেকটা দেখাচ্ছি। কচু পাতাটা একটু বড় হলে সুবিধা হয়, একদম ছোট কচু পাতা হলে গ্রেভিটা দেওয়া যায় না, আবার বেশি বড় হলে সেটাও কিন্তু হয় না, ওই মাঝারি সাইজের কচু পাতাটাই সুন্দর হয়। এই রেসিপিটা যেমন করা যায়, আবার আরেকটা রেসিপি আছে, সেটা হচ্ছে কচু পাতাগুলোকে কুচি কুচি করে একদম কেটে
সেটার মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু একটা করা যায়, সেটাতে সর্ষা বা পোস্ত লাগে না। আমি আরেকদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে এটা একবার তোমরা ট্রাই করে দেখো। আমার তো মনে হয় এটা খুব ভালো লাগবে তোমাদের খেতে। খুবই সুস্বাদু একটা খাবার। আর যেটা কুচি কুচি করে কেটে ছোট চিংড়ি মাছ দিয়ে করা হয় সেটাও কিন্তু খুবই সুস্বাদু। আমি কলকাতায় একবার খুব বড় একটা রেস্টুরেন্ট হোটেলে খেয়েছিলাম। সেখানে খেয়েই আমি জিনিসটা দেখে বুঝতে পেরে বাড়িতে রান্না করেছিলাম। এই দেখো আমার দেখতে দেখতে কতগুলো হয়ে গেল। এখন সব কটাকে আমার ভাপাতে হবে। মোটামুটি আমার রেডি হয়ে গেছে সবগুলো। এবার আমার বৌমা বলল যে মা আমিও একটা দুটো করি। আমি বললাম হ্যাঁ অবশ্যই কর, এরপরে তো তোকেই করতে হবে, আমি তো আর সবসময় করতে পারবো না, যখন আমার আরও বয়স হয়ে যাবে তোকেই তো এগুলো করতে হবে, তা তুই অবশ্যই শিখে নে এখন থেকেই। তারপরে দেখো এই যে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, নিচে কড়া আছে, কড়াতে জল আছে। ওই জলটার যে বাষ্পটা হবে তোমরা তো জানোই, সেই বাষ্পটা উঠে আমার এই পুরো প্রসেসটা তৈরি হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে একদম ফুললি কমপ্লিট। এবার এই দেখো ধোঁয়া উঠছে। এবার এই সুতোগুলোকে আমার একটা কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে দিতে হবে, না হলে যাকেই আমি এটা খেতে দেব সে কিন্তু এটা মানে শান্তিতে খেতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো আমি এটা হচ্ছে আমার একদম ফিনিশিং। সুতোগুলো কেটে আমি এই যে কচু পাতার থেকে এটা মাছটা বার করে নিলাম। এবং কেউ ইচ্ছা করলে কচু পাতাটা দিয়ে মেখেও খেতে পারে, আর কারো যদি ইচ্ছা হয় নাও